হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের সুপারস্টার জিতের নতুন রিলিজ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা নিয়ে। আমরা মেনলি কথা বলবো এই ছবির প্রমোশনটা নিয়ে। এখনো পর্যন্ত ছবির প্রমোশন কেন স্টার্ট হয়নি, প্রচারটা কেন স্টার্ট হয়নি, আমাদের হাতে জাস্ট আর 1.5 মাস মতো সময় রয়েছে, বিকাশটা কেন ডিলে করছেন, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই ছবিটা মুক্তি পাচ্ছে 27শে মে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখন সেটা নিয়েও ডাউট রয়েছে যে আদেও মে মাসে রিলিজ করবে কিনা। ঠিক আছে, কারণ আমরা রিসেন্টলি বিএমএস এ দেখলাম এই ছবির অ্যাকচুয়ালি আগে রিলিজ ডেটটা দেখাচ্ছিল, যখন টিজার 2 রিলিজ করলো তারপরে কিন্তু রিলিজ ডেটটা যখন ডিক্লেয়ার হলো আর কি, ঠিক সেই সময় বিএমএস এ কিন্তু রিলিজ ডেটটা দেখাচ্ছিল, বাট এখন দেখাচ্ছে রিলিজিং 2026। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি ডেটটা আর বলছে না। তো সেক্ষেত্রে অনুমান করছি আমরা যে এখনো পর্যন্ত প্রমোশন চালু হয়নি, তারপরে বিএমএস এ রিলিজ ডেটটাও দেখাচ্ছে না। দ্যাট মিনস এটা কি আবারও মানে পোস্টপন্ড হতে পারে, মানে মেতে আর আসবে না, একটা ডাউট কাজ করছে। বাট যাই হোক, অফিসিয়ালি কোনো রকম রিপোর্ট আসেনি, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা প্রেডিকশন বা অনুমান বলতে পারো। তবে যাই হোক, যেটা মেন বলার সেটা হচ্ছে ছবির এখনো পর্যন্ত প্রমোশন স্টার্ট কেন হচ্ছে না। দেখো, এটা তো আমাদের কাছে নতুনত্ব কিছুই নয় যে আমাদের জিদ্দার ছবি যখনই আসবে সে প্রমোশনটা নিয়ে এত মাথা ঘামায় না। হ্যাঁ, চেঙ্গিসের বেলা খুব ভালো একটা প্রমোশন করেছিল, বাট আলটিমেটলি সেটা সেইভাবে কার্যকরী হয়নি। অ্যাকচুয়ালি সে যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ করতে চেয়েছিল ছবিটা বা রিলিজ করেছে, যে কারণে সে আউট অফ কলকাতা নিয়ে অনেকটা প্রমোশন করেছিল, বা আউট অফ কলকাতার বাইরে গিয়ে আর কি সেটা ভালো প্রমোশন করেছিল, বাট আলটিমেটলি কলকাতাতে সেই প্রমোশনটা হয়নি বলেই ছবিটা সেভাবে হয়তো বাংলায় ফলাফল দিতে পারেনি। তবে সেই ছবির প্রমোশনটা আলটিমেটলি ভালোই হয়েছিল, বাট আদার্স যদি আমরা ওভারঅল ছবি ঘিরে দেখি আমাদের জিদ্দার প্রমোশন আলটিমেটলি জিদ্দা সেভাবে করে না, মানে যেমনটা দেবদা করে আর কি। মানে এটা তো আমাদের স্বীকার করতেই হবে, এটা অস্বীকার করা যায় না। যে ভালো করছে তাকে ভালোই বলতেই হয়। তবে জিদ্দার যেহেতু একটা নতুন ছবি আসছে এবং অনেকদিন পর আসছে, ঠিক আছে, সেই বুমেরাং এর পরে আবার একটা ছবি আমরা পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় জিদ্দার এই বিষয়টাকে নিয়ে একটু মাথা ঘামানো উচিত, বা তাদের যে পিআর টিম রয়েছে বা তাদের যে প্রোডাকশন হাউস রয়েছে আর কি, তাদের এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামানো উচিত। কারণ এখানকার দর্শক বাংলা ছবি নিয়ে সেই ইন্টারেস্টটা হারিয়েছেন, বা বাংলা ছবির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেটা আমরা দেখতে পাই। কারণ এখন আর বাংলা ছবি সেরকম ফলাফল দেয় না যেরকমটা আগে দিত আর কি। যেমনটা আমি বলেছি যে 2008, 9, 10, 11, 12 ওই সময়টা বাংলা ছবির ইন্ডাস্ট্রির জন্য একটা একটা স্বর্ণযুগ ছিল আর কি। তখন যা ছবি আসুক না কেন ভালো কালেকশন করতো। বাট সেই যে এরাটা চলে গেল আর ফিরে আসছে না, মানে এত বড় একটা, মানে যে গ্রাফ যদি দেখো তোমরা, সেই গ্রাফটা কিন্তু একদম তলানিতে নেমে গেছে আমাদের বাংলা ছবির ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে সেটাকে পুল আপ করার জন্য আমাদের মেনলি প্রমোশনটা ভালো করতে হবে, এবং গ্রামে গঞ্জে বিশেষ করে যেতে হবে, এবং সেখানে যেভাবে আমাদের দেবদা প্রমোশনটা করেন ঠিক সেরকম কিছু স্ট্র্যাটেজি, সেরকম কিছু প্ল্যানিং অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমাদেরকে বলে রাখি যে মেকার্সরা কেন ঢিলে করছেন সেটাও একটা বড় রিজন হতে পারে, কারণ হতে পারে। সেটা হচ্ছে, তোমরা জানো যে এই মাসে ভোট। তো এই ভোটের সময় কিন্তু মানে রাজনৈতিক বিভিন্ন প্রমোশন থাকে, তাদের প্রচার থাকে। তো সেইখানে জিদ্দা ছবির প্রমোশন করবে এটা হতে পারে না, এবং হওয়ার পারমিশনটাও কেউ দেবে না, এটা এটা মানতেই হবে। তো এই কারণেই হয়তো ডিলে হচ্ছে। বাট যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, আমি মনে করি যে যখন ভোটটা শেষ হবে ঠিক তার পরে পরই প্রমোশনটা চালু করা উচিত। ঠিক আছে, মানে তোমরা হয়তো জানো যে ভোটের সময় ছবির প্রমোশন কতটা মানে ডেঞ্জারাস হতে হতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো মেকার্সরা এই জন্যই আর কি ডিলে করছেন। তবে আশা করছি যে খুব শীঘ্রই ছবির প্রমোশনটা স্টার্ট হবে, এবং একটা ভালো প্রমোশন হবে, মানে নর্মালি আগে যা প্রমোশন দেখেছি তার থেকে একটু অন্যরকম কিছু হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু প্রমোশনটা ছবির সেরকম হয়নি বা ভালো হচ্ছে না, তার প্রভাব আমরা বুকমাই শোতে দেখতে পাচ্ছি। বিএমএস এ তোমরা এখনো পর্যন্ত দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ইন্টারেস্ট রেটটা কিন্তু খুব বেশি নেই, 1.5K এর মতো রয়েছে। এর আগে চেঙ্গিজের বেলা তোমরা দেখো, যেহেতু চেঙ্গিজের বেলা অনেক আগে থেকে প্রমোশন চালু হয়েছিল, বিভিন্ন ক্ষেত্রেই প্রমোশন চালু করা হয়েছিল। তো তখন সেই সময় আমরা দেখেছিলাম যে চেঙ্গিজের ইন্টারেস্ট রেটটা কিন্তু হু হু করে বাড়ছিল, প্রায় 29K পর্যন্ত গেছিল। তো জিদ্দার প্রথম সিনেমা ছিল যেটা 29K ইন্টারেস্ট রেট গেইন করেছিল আর কি বিএমএস থেকে। ওটা বাংলা প্রথম ছবি ছিল, তারপর তো রেকর্ড ভেঙেছে, ধূমকেতু রেকর্ড ভেঙেছে। তো এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রমোশন যেহেতু সেভাবে হচ্ছে না, বা প্রচারটা সেভাবে হচ্ছে না, সেই কারণে কিন্তু বিএমএস ইন্টারেস্ট রেটটাও কমে গেছে। তো এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করতে হবে, মেকার্সদের প্ল্যানিং করতে হবে, কিছু নতুন আনতে হবে যাতে ছবির ইন্টারেস্টটা আরো বাড়তে পারে, আরো বাড়তে থাকে। দেখো, এমনিতে ছবি নিয়ে মানুষের মধ্যে ইন্টারেস্টটা কম নেই, কিন্তু মানে ভালোই রয়েছে, মানে যেহেতু একটা অন্যরকম গল্প হতে চলেছে এবং বিপ্লবী অনন্ত সিংহের জীবনী নিয়ে। তো অ্যাকচুয়ালি শহরের দিকেও ছবিটা চলার প্রবণতা রাখছে, সেই পোটেনশিয়ালটা কিন্তু রয়েছে। তো এখানে যে ইন্টারেস্টটা রয়েছে
বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি শহরের দর্শকদের মধ্যেই। তো এই ইন্টারেস্টটা যাতে গ্রামের দর্শকদের মধ্যেও জাগে বা তাদের মধ্যেও যাতে এটা আসে, সেই কারণে আমি বলতে চাইছি যে গ্রামের মধ্যেও যাতে প্রমোশনটা ভালো হয়। জিদ্দা মানেই অ্যাকশন, ছবির মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে। জিদ্দাকে অ্যাকশন অবতারই সকলে দেখতে ভালোবাসেন, বিশেষ করে গ্রামের দর্শকরা দেখতে ভালোবাসেন, সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা দেখতে ভালোবাসেন। তো যেহেতু ভালো কিছু অ্যাকশন রয়েছে, তো আমার মনে হয় যে গ্রামের দর্শকদের কাছে ছবিটা পৌঁছানো মানে আবশ্যিক রয়েছে আর কি, সেটা ডেফিনেটলি দরকার। শহরের দর্শক অবশ্যই দেখবে, যেহেতু গল্পটা ভালো, যেহেতু একটা বায়োপিক হতে চলেছে বিপ্লবী অনন্ত সিংহের গল্প নিয়ে বা তার জীবনী নিয়ে, তো সেখানে শহরের মাল্টিপ্লেক্সে হয়তো ছবিটা রান করে যাবে। বাট মেনলি আমাদের দরকার সিঙ্গেল স্ক্রিনটা, তো সেটা ফোকাস করা উচিত, সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা চিন্তিত আর কি এই ছবি প্রমোশনটা নিয়ে, কেন স্টার্ট হচ্ছে না, কেন ডিলে করছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে অ্যাকচুয়ালি প্রমোশনটা ডিলে হচ্ছে এই ভোটের কারণে। ঠিক আছে, ভোট যদি না হতো তাহলে হয়তো প্রমোশন স্টার্ট হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।